এই তো তোমার দুটো ঘরে ইঁদুর আছে, তারা বের করে খেয়ে নিয়েছে, কখন দেখতে পাইনি। ও ভালো হয়েছে, বেশ করেছে। আর এটা আমার কিন্তু ভিডিওর মধ্যে বলা হয়নি, এটা কিন্তু দইয়ের মতো করেই গরম জায়গায় রাখতে হবে, ঠান্ডা করে এটা গরম অবস্থায় রাখলে কী হবে, দইয়ের মতো বসে যাবে আর এরকম কাটতে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, এটা কিন্তু এই জন্যই সুন্দর একটু কাটা যাচ্ছে, ঠিক আছে। দেখে তো হেভি লাগছে, কই দেখি। দেখো ভালো হয়েছে। বাবুর গালে দাও, ওরা তো খেয়ে। কেমন হয়েছে? একদম দারুণ হয়েছে, সে রসমালাইয়ের মতো লাগছে একদম। হ্যাঁ ভালো লাগছে। খেয়ে দেখো, তুমি বানিয়ে তুমি একটু খেয়ে দেখো, তাহলে বলবে। দারুণ, সত্যি দারুণ। বন্ধুরা 10টা মিনিট, বেশি না, 10টা মিনিট যদি সময় থাকে এরকম একটা রেসিপি বিজয় দশমীতে একদম জমে যাবে। আর কিনতে হবে না। আর দইটা খেয়ে দেখো কেমন লাগছে। ওটা বাবুকে কেমন? দারুণ লাগছে, হেলদি দই এটা। এমনি তো হলুদ দুধ আমরা তো খাই, হ্যাঁ, পরে একদিন বেশি করে বানাবো। হ্যাঁ, ন্যাচারাল হলুদ দই। শুভ অষ্টমী। তো আমি আজকে একটা রাতে ভিডিওটা বানাচ্ছি, তো আপনাদের নবমীর রাত্রে হয়তো দিতে পারবো। তো আজকে শুভ আমাদের কাছে নয়, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এখানে আমরা বেরোতে পারিনি। তাই ভাবলাম একটা আপনাদের অনেকদিন রান্নাও আমি দেখাতে পারিনি কিছু কারণের জন্য। তো আপনাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ঘুম ধরছে না, তো কী করবো, এখন রাত 10:30 বাজে। তো ভাবলাম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমার ফ্রিজে এখানে 1 লিটারের মতো দুধ ছিল আমার, এখানে প্যাকেটে দুধ আমুলের। তো আমি ভাবলাম দেখি একটু মিষ্টি বানিয়ে দেখি, তো সেটাই ট্রাই করছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে মিষ্টিটা। আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। এখানে 1 লিটার আমি আমুলের দুধ নিয়েছি, সেটা ফুটে 500 ml আমি এখানে করব। আর এখানে 100 গ্রাম চিনি আমি দিয়েছি, এবারে ফোটাতে থাকবো। তো ভিডিওটা আপনারা দেখুন। আর এখানে আমি এই যে হলুদের নিচ্ছি বটে, কিন্তু আপনারা চাইলে কিন্তু ফ্রুট কালারও নিতে পারেন। আমি এখানে হলুদটাই নিচ্ছি, আর দুধের সাথে হলুদ খাওয়াই যায়, তো খেলে ভালো আর কি। তো আমি এখানে যা ফ্রুট কালারটা ব্যবহার করলাম না, আপনারা ফ্রুট কালারও দিতে পারেন। তো যাই হোক, এখানে ছেলে একবার উঁকি মেরে দেখছে, এখানে ছেলে মেয়ে আপনাদের দাদাভাই আছে। তো এখানে 12 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই যে ধারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি নেব না, ঠিক আছে। তো এগুলো নেয় না সম্ভবত। তো যাই হোক, মা আমাদের মিষ্টি আর কিনতে হবে না, তো মা মিষ্টি বানাচ্ছে আজকে। তো ট্রাই করছি, তো আশা করি ভালোই হবে। এই প্রথমেই বানাচ্ছি যেহেতু আমি, তো দেখা যাক মিষ্টিটা কেমন খেতে হয়, তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলে দুষ্টুমি চালু করে দিয়েছে, বলছে মা 1 পিস দাও 1 পিস দাও। আর এদিক থেকে মেয়ে বলছে যে 1 পিস দিলেই কিন্তু কালকের মিষ্টি কিন্তু কম পড়ে যাবে ভাগে। তো তাহলে বলুন, ওরা 2 ভাই বোনে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন মেয়ে এখানে বসে আছে। আর এই যে পাউরুটির কোনাগুলো, এগুলোকে রেখে দেবো। এগুলো একটা রেসিপি আপনাদের সঙ্গে দেখাতে চেষ্টা করব। তো এই যে বড় বড় করে কাটো না, কি কেন 2 পিস করে করলাম তো হবে না? এই তো একটু দেখো, 2 পিস করে করেছি। 2 পিস করে হবে? হ্যাঁ, 2 পিস করে করলে ভালো হতো। না বাড়িতে খাবো যখন। আর এখানে হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু দই হলে কিন্তু একটু গরম অবস্থা থাকে, কুসুম গরম থাকে, কিন্তু এখানে কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে 100 গ্রামের মতো আমি এখানে মিষ্টি দই নিয়েছি, সেই মিষ্টি দইটাও ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর সুন্দর করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর দুধটাকে দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় এটা দিলে কিন্তু হবে না, ভালো হবে না আর কি মিষ্টিটা। তো যাই হোক, এখানে এই যে ঠান্ডা করে নিচ্ছি। আর ওই যে বাড়ি একটু লেগে আছে, ছেলে এইদিকে বলছে মা দাও না একটু চাটি। আরে বাবা, চাটলে হবে, কমে যাবে যেই দিকে। তো ওকে যাই হোক দিইনি। আর এই যে কড়ার গায়ে যেগুলো লেগে আছে, এগুলোও কিন্তু খাওয়া যাবে, চামচের আমি কুড়ে দেবো, আমার ছেলেই খেয়ে নেবে, এগুলো একেবারেই নষ্ট হবে না। তো দারুণ খেতে লাগবে কিন্তু। তো এই যে এখন দেখতেই পাচ্ছেন 11:10 হয়েছে ঘড়ির কাঁটা, আমরা এখনও কিন্তু জেগে আছি। আর এই যে এবারে পাউরুটিগুলো সাজিয়ে দিয়েছি, এবারে এই দুধগুলোকে আমি এদিকে চারিদিকে ছড়িয়ে দেবো।
তো আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। এবারে দেখতে পাচ্ছেন বাড়িতে এক কোনায় দুটো কেশর পড়েছিল, কেশরগুলো দিয়ে দিলাম। আপনারা কেশর না যদি থাকে অবশ্যই একটু দুটো বাদাম ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর বাকি দুধটা কী করবো, দেখে তো ভালোই লাগছে, বাকি দুধটা ঢেলে দেখা দিলাম। যাক হ্যাঁ, খেয়ে কেমন হয়। বাকি দুধটা দই বসিয়ে দিলাম। হ্যাঁ, দই বসিয়ে আর এই যে আমার দুটো শুভ এত রাত্রে খাচ্ছে কী গো? করছে গো, মনে হচ্ছে 7 আপটাই খাচ্ছে জানো। এদিকে বৃষ্টি পড়ছে, এই দেখো দেখছো আমার চোখ দুটো 7 আপ খাচ্ছে বের করে, দেখছো ওদেরই মজা। আর এদিকে এই দেখুন মেয়েতে এত বৃষ্টি পড়ছে, এই যে আমার একটা ঠাকুরতলা আছে, আর এই যে এখানে আমার কাটা ফুলের গাছ, এখানে একটা গোলাপি জবা আছে। তো আমার এখানে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, এগুলো বিজয়া দশমীর দিনের জন্য আমি বানিয়েছি। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।